গতকাল বিজেপি প্রার্থী অভয়ার মায়ের নাম ঘোষণার পর আজ পানিহাটিতে প্রচারে সিপিএম তৃণমূল। কাকিমাকে বলি, আপনার যে যন্ত্রণা গেছে আমরাও সেই যন্ত্রণায় ব্যথিত। নির্বাচনী প্রচারে বেরিয়ে হাত জোড় করে বললেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। এদিন পানিহাটি পুরসভার 32 নম্বর ওয়ার্ড চণ্ডীতলা এলাকায় প্রচারে বেরিয়ে গ্যাসের সমস্যা নিয়ে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে। অপরদিকে অভয়া আন্দোলনের মুখ কলতান দাশগুপ্ত পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ড এলাকায় সকাল থেকে প্রচার শুরু করেন। এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের অবস্থা। মমতা ব্যানার্জি প্রত্যেকটা জিনিসের মানে একটা লক্ষ্মীর ভান্ডার দিলেও যাতে সেটা মাসের 2-3 তারিখের মধ্যে ঢুকে যেতে পারে সেই চিন্তা করে। আর একটা গ্যাস যেটা সবসময় কাজে লাগে বাড়ির মেয়েদের, আজকের দিনে প্রত্যেক বাড়িতে পেশেন্ট আছে, একটা গ্যাস না থাকলে একটা জল গরম করতে পর্যন্ত অসুবিধা হয়ে যায়। মানে গ্যাস একটা 30 দিন 35 দিন করে দিচ্ছে। একটু আশীর্বাদ করবেন, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছি। গ্যাসে ক্ষোভ প্রকাশ করলে এখানে গ্যাস ডিপোটা এই যে আমার সাথে আছে কাউন্সিলর সাহেবের, একদম ওখানে পরে চেয়ারম্যান সাহেবরা সবার ওয়ার্ডে একটা করে এখানে 2-3টে গ্যাস আছে। কিভাবে লাইন দিয়ে মানুষ পাগলের মতো দাঁড়িয়ে আছে। কেউ বলছে আমার বাবা অসুস্থ, গ্যাসটা না থাকলে কি করে হবে। এখন কি আবার সেই উনুন জ্বালাবো নাকি ওই যে ইলেকট্রিকের যেগুলো চুল্লি আছে ওগুলো বাড়িতে কিনে নিয়ে আসবো। ইন্ডাকশন কোনো ইলেকট্রিকের দোকান এখানে নেই, শেষ হয়ে গেছে, মানুষ পাগলের মতো কিনে কিনে বাড়িতে মজুত করছে। এই সমস্ত ইস্যুগুলো নিয়ে বাংলার বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে 4র্থবার মুখ্যমন্ত্রী করা মানুষের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কি মানুষে ডেকে ডেকে বলছে যে ব্যবস্থা, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সব জায়গায় গিয়ে গ্যাস ডিপোতে চেষ্টা করছি, প্রভাব না রিকোয়েস্ট করা হচ্ছে যদি বাড়িতে অসুস্থ কেউ থাকে আগে তাদের একটু দেখে দেবেন, এই রিকোয়েস্টটা করা হচ্ছে। পানিহাটির মানুষ জানে বিধানসভা নির্বাচন কেন হয়, কি জন্য বিধানসভা নির্বাচনে ভোট দিতে হয়। এই ব্যাপারে দেখুন, ইস্যু ভিত্তিক আপনারা যেটা বলছেন সেগুলো বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তিনি একটা দলের প্রার্থী, এইটুকুই। প্রার্থীকে কিছু বলার নেই। বিধানসভা নির্বাচন আমি প্রার্থী, যে কেস সুপ্রিম কোর্ট হাইকোর্টে আছে সেই বিচারাধীন ব্যাপার নিয়ে আমার কিচ্ছু বলার নেই। আমি কাকিমাকে বলি, আপনি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সেই যন্ত্রণায় আমরাও ব্যথিত। কোনো চরণ না, এই কারণে মধ্যখানটা ছেড়ে দিলে তরুণরা বেরিয়ে যাবে। কি হয়েছিল? অপারেশন হয়ে গেছে, ঠিক আছে, সাবধানে থাকুন, ভালো থাকুন। মানুষের ব্যাপক যন্ত্রণার কথা, তার খারাপ লাগার কথা আমাদেরকে বলছেন। জঞ্জাল, জমা জলের সমস্যা, পরিশ্রুত পানীয় জল না থাকার সমস্যা, এই এলাকায় বেকার ছেলে মেয়েদের জন্য আলাদা করে কাজের সুযোগ তৈরি না হওয়ার সমস্যা, এবং গোটা রাজ্য জুড়ে নারী নির্যাতন, কাজ না হওয়ার সমস্যা ইত্যাদি যা রয়েছে গোটা পশ্চিমবাংলা জুড়ে যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা মানুষ আমাদের বলছেন। কেউ রাজনীতিতে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন আমরা গাড়ি আটকেছিলাম, রাত দখল করেছিলাম, তখন কে তৃণমূল কে বিজেপি দেখে করিনি। আজকেও সকালে যদি মিছিল চলতে চলতে এরকম একটা ঘটনার খবর পাওয়া যায়, আমরা সবাই মিলে আবার গিয়ে গাড়ি আটকাবো, আবার রাত দখল করব। আমাদের প্রতিবাদের রাস্তা থেকে কেউ আটকে রাখতে পারবে না। আর যতই সেটিং হোক, আমরা এই বিচারের শেষ দেখে ছাড়বো। প্রয়োজনে কবর থেকে ফাইল তুলে বার করে এনে অপরাধীদের আমরা শাস্তি দেব। হাজার হাজার লাখো লাখো মানুষ রাত দখলে নেমেছিলেন, তাদের আপনি যদি রাজনীতি বলেন, একটাই রাজনীতি ছিল অভয়ার বিচার, অভয়াদের বিচার।
আমরা ওই অভয়াদের বিচারের জন্য রাস্তায় আছি। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।